আচ্ছা, বর্তমান সময়ে বাংলাদেশে একটা প্রচলিত গালি হিসাবে পরিণত হয়ে গেছে। হিন্দু ধর্মাবলম্বীদেরকে বলা হয় বাংলাদেশের দালাল বা সুবিধাবাদী লোক। ওরা আওয়ামী লীগের দালাল, ভারতীয়দের দালাল। আসলে 1971 সালে বাংলাদেশে যত হিন্দু ধর্মাবলম্বীরা আছে তারা কি যুদ্ধে যোগদান করে নাই? আচ্ছা, এটা নয় বাদ দিলাম, কারণ 1971 সালের যুদ্ধটা অনেক আগে হয়েছে। তো 24-এ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, তখন কি কোনো হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা বা কেউ কি আন্দোলনে যুক্ত হয় নাই? আচ্ছা, আপনারা সবগুলোই বাদ দিলাম। চট্টগ্রামে একটা ছেলে যে গলায় মালা পরা ছিল, তো সেই ছেলের স্লোগানটা অবশ্যই আপনারা দেখছেন যে সে সরকার নিয়ে কি কি বলছিল। সেও তো কিন্তু হিন্দু ছিল। আপনারা এইগুলা যদি আড়ালে রাখেন, তাহলে এইভাবে গালিগালাজ করে আমাদেরকে কেন ভাই? এগুলো কি প্রয়োজন? যে আমরা যেখানে যাই সেখানে বলা হয় যে হিন্দু ধর্মাবলম্বীরা নাকি বাংলাদেশে সুবিধাবাদী লোক, নিজের দেশে খাবার খায়া অন্য দেশের গাফায় গায়। আসলে ভাই, এটা কি আসলেও তারা যদি কি বলতাম, এই যে আপনারা দেখলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে, আমি নিজেও একজন ছিলাম। আপনারা যদি ভিডিও ফুটেজ যদি না দেখেন, তাহলে আমার পেজে একটু ঘুরে আসেন, অবশ্যই পাইবেন। আর আমি আরেকজনের কথা মেনশন করতে চাই, আমি কমেন্ট বক্সে মেনশন করব। আমার ফ্রেন্ড শাহিন, ওর সাথেও আমরা, শাহিন নাইম, আমরা কিন্তু বাইকে গেছিলাম যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে। তাহলে আমি একজন হিন্দু ধর্মাবলম্বী হয়ে যদি আমি নিজেই যদি এই প্রতিবাদে যাইতে পারি, তাহলে আমার মতো কত হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা আছে তারা নামছে। এই যে অনেক একটা ছেলে কোন জায়গার মধ্যে জানি শহীদ হয়েছে, তো কি জানি নামটা, আমার নামটা এতটা স্মরণ নাই। যদি আপনাদের মনে থাকে তাহলে আপনারা একটু কমেন্টে জানাবেন। হিন্দু ধর্মাবলম্বীর ভাইরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, যে শহীদ হয়েছে যে বাইকগুলা, এই বাইকগুলা পিক এবং আপনারা একটু নামটা মেনশন করে দিবেন, যেন যারা আমাদেরকে বলে যে হিন্দুরা বাংলাদেশের দালাল বা হিন্দুরা বাংলাদেশের কাবারকে বাংলাদেশের তাইকা অন্য দেশে গাফায় গায়। ভাই, আপনাদেরকে কি বলবো, আমাদের বাংলাদেশে থাইকা যদি আমরা অন্য দেশে গাফার গাইতাম, তাহলে আমরা বাংলাদেশে থাকতাম না, আমরা ওই দেশেই চলে যেতাম। আসলে বলতে গেলে তারা যে কিসের জন্য বলে এই ধরনের কথা, আমার মনে হয় এটা আমাদের হিন্দু ধর্মাবলম্বীর উপর প্রযোজ্য হয়ে গেছে একটা গালি হিসাবে। আরো বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, তো এইগুলো আমি নাই বললাম। তো আপনারা কি বলবো, এই যে এবার যে চট্টগ্রামে দেখলাম বন্যা হয়েছে, চট্টগ্রাম নোয়াখালীতে, তো সেখানে কি কোনো হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনেরা কি সহযোগিতা করে নাই? আমি নিজে ওইখানে গেছি, আপনার ফুটেজ অবশ্যই পাইবেন। আর এটা খুব শীঘ্রই, কয়েকদিন আগে গেছিলাম। তো এটা আপনারা যদি আমার পেজে বা আইডিতে যান, তাহলে আপনারা গেলে দেখতে পারবেন যে আমার ভিডিও করা আছে এইখানে। তো আমরা এইগুলা কখনো ভেদাভেদ দেখি না। আমরা বাংলাদেশের কোনো মানুষেই যারা হিন্দু ধর্মাবলম্বী আছে, তারা কখনো আমরা ভেদাভেদ করি না যে বাংলাদেশে বিভিন্ন ধরনের সম্প্রদায়ের মানুষ আছে। আমার মনে হয় সবাই সকলে আমাদের ভাই বোন, এবং সকলে দিয়ে আমাদের আত্মীয় স্বজন। কারণ তারা অন্য ধর্মাবলম্বী হইলেও আমাদের সাথে মিলিতভাবে চলাফেরা, আমাদের সব অনুষ্ঠানে আমরা সকলে মিলিতভাবে পালন করি। আসলে তারপরে যে আপনারা এইভাবে বলেন, আর আরেকটা জিনিস হইতেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আমরা যে ছিলাম, তো সেটার প্রতিদান হিসেবে আপনারা কি আমাদেরকে এই যে বিভিন্ন ধরনের কি বলবো টর্চার, বাড়িঘর ভাঙচুর এবং মন্দিরে বিভিন্ন ধরনের হামলা করছে, তো এটা কি আপনারা কি একটু রক্ষা করতে পারলেন না? যেভাবে আমাদের সরকার পতন ঘটাইছে, তো সেভাবে আমরা চাইলেও তো আমাদের যে মন্দিরগুলো এগুলাকে রক্ষা করতে পারতাম। আসলে কি বলবো, আমরা বলার ভাষা পাইতেছি না যে আমরা নাকি বাংলাদেশে আছি না নাই। যদি আমরা বাংলাদেশে থাকতাম বা আমরা বাংলাদেশে সব যদি আন্দোলনের পক্ষে যদি আমরা মিলিতভাবে যদি অ্যাটেন্ড করতে পারি, তাহলে আমাদের যে মন্দিরগুলো কেন ভাঙচুর হয় বা হিন্দু বাড়িতে লুটপাট হয়, আমি এগুলো আসলে কষ্টের কারণে বলতে পারতেছি না। আমি ভিডিওটা বানাইতাম না, আমি ভিডিওটা ভাই আমাকে রিকোয়েস্ট করতেছে, হিন্দু ধর্মাবলম্বী ভাই আমার ধর্মের, উনি বলতেছে যে আকাশ, তুমি তো নিজে গেছো, তো সেই প্রমাণ হিসেবে তুমি একটু দেখাও যে তুমি অনেকগুলার মধ্যে অ্যাটেন্ড করছো। অনেকে বিশ্বাস করতেছে না, ওর সাথে নাকি তর্ক লাগিয়ে গেছে, যে বলতেছে যে ও নাকি হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা অনেকে বিশ্বাস করে না যে তারা নাকি যে বিভিন্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আবার এই যে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াইছে না। তো আমি আরেকটা প্রমাণ দিই আপনাদেরকে। তো এবার কিন্তু দুর্গাপূজার যে বাজেট ছিল, এর 3/1 ভাগ কিন্তু বন্যা কবলিত মানুষদের জন্য আহ, তহবিলে কিন্তু দান করা হয়। আপনারা যদি বিশ্বাস না হয়, আসন্না ফাউন্ডেশনের মধ্যেও কিন্তু দান করা হয়েছে। আপনারা যদি কি এটার প্রুফ চান, তাহলে আপনারা গুগলে বা ইউটিউবে, আপনার ফেসবুকে চার্জ দিয়ে পাইবেন। তাহলে আমার কথা হইতেছে, এতগুলা জায়গার মধ্যে যদি আমরা অ্যাটেন্ড করি, সকলের সাথে মিলিতভাবে যদি আমরা যৌথভাবে কাজ করে থাকি, তাহলে আমাদের উপর এরকম অত্যাচার বা এরকম হামলা বা আমাদেরকে ঢালাল, আমরা কি বলবো, আমাদেরকে সুবিধা পার্টি লোক বলা হয় কেন?
ভাবতে ঘৃণা লাগে যে আমাদেরকে এত সব কিছুর সাথে যদি আমরা পাশে থাকাও যদি আমরা আপনাদের মন জোগাইতে না পারি বা আপনাদের সাথে মানে মিলিতভাবে কাজ করে যদি আপনাদের সাথে সহপাঠী হিসাবে না পাবেন, এর চেয়ে নিকৃষ্ট মনে হয় না আমার কোনো কিছু আছে। সব জায়গার মধ্যে আমরা আছি, তারপর দিয়ে আমাদেরকে সুবিধা পার্টি, আমাদেরকে দালাল, আমাদের ভারতীয় দালাল, আওয়ামী লীগের দালাল, ওই দালাল ওই দালাল, আমরা যদি এগুলো করতাম তাহলে আমরা কোনো জায়গার মধ্যে অ্যাটেন্ড করতাম না ভাই। সবাই যদি এভাবে বলেন, একটা জিনিস বলতে পারেন যে আমরা আওয়ামী লীগের হিন্দুরা বেশিরভাগ সময় আওয়ামী লীগ ছিল, কিন্তু এবার তো আওয়ামী লীগ তারা যদি করতো তাহলে তো আন্দোলনে যাইতো না। একটা জিনিস আপনারা বলেন যে আমরা নাকি অন্ধভক্ত হয়ে নাকি নৌকায় ভোট দিই, এবার যদি নৌকায় ভোট দিত, মানে যদি মানুষ নৌকার যে গুণগানটা গাইতো হিন্দু ধর্মাবলম্বীরা, তাহলে কি আন্দোলনে যেত, সরকারের বিরুদ্ধে কথা বলতো? জীবনও না। তো এইগুলো আপনাদের ভুল ধারণা, আপনারা জ্ঞানহীনভাবে কথা বলেন, সেই জন্য আজ এই অবস্থা। বাংলাদেশটা আমরা চাই সকলে মিলে আমরা মানে আমরা নতুনভাবে দেশটাকে সংস্করণ করি। তো আমাদের হাত দিয়েই কিন্তু আমাদের দেশটা উন্নত বা উন্নয়নের দিকে এগিয়ে যাবে। তো আমরা এইগুলা কি বলবো, যারা জ্ঞান আছে তারা এইগুলা বলবে না, আর যারা মানে অজ্ঞান তারা এইগুলো বিভিন্ন ধরনের সমালোচনা বা দুইটা জাতির মধ্যে বা তিনটা জাতির মধ্যে এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বিভিন্ন কটু কথাবার্তা বলে মানে দেশটা ধ্বংস করার দিকে এগিয়ে নিবে। অবশ্যই সবাই ভালো থাকবেন। কথাগুলো যদি একবার আপনারা দালাল বলেন আমাদেরকে, তাহলে ভিডিওটা যারা এরকম ভাবে হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকে দালাল বা অন্য কিছু বলে গালি দেয়, বা এটা গালি হিসাবে নিয়ে নিছি, কারণ এটাতে যেভাবে বলে, যদি এরকম বলে ভিডিওটা তাদের কাছে পাঠিয়ে দেবেন, যে তারা দেখে যে ভাই আমি নিজেও কিন্তু এরকম মানে বলতে দেখছি, কিন্তু মানে আমি নিজেও ছিলাম, কষ্ট লাগে তখনই যখন একজন মানুষ এইভাবে কথা বলে আমাদের ধর্মীয় ভাই ভাই বোনদের মানে বিরুদ্ধে। ভালো থাকবেন সবাই এবং আমাকে ফলো করে পাশে থাকবেন। সবাই নিজেদের খেয়াল রাখবেন।